টগর, টগর তুমি না আমার বাচ্চার মা হতে চলেছো? খবরদার রেহান, খবরদার। টগর তুমি বলছো না কেন, বলো। এটা কিন্তু আমার মেয়ের জীবন, একটা কথা মনে রাখিস কিন্তু। অনেক হয়েছে, আপা প্লিজ বলেন। আমরা তো সেই বেবিটা দেখতে চাচ্ছি। সেই বেবিটা কোথায়? আমি পারবো না, আল্লাহ, দাদি হব না আমি। প্লিজ রেহান, একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। প্লিজ এমনটা করিস না, আমি মরে যাবো রেহান। তাহলে তোমার লাইফ আমার লাইফ না। একটা ছেলের বিয়ে ভেঙে যাওয়া অনেক বড় একটা ব্যাপার। তাহলে আমার ছেলের, বুঝলে? রেহান প্লিজ, আমি কিন্তু তোকে না করছি, তুই কিন্তু। আন্টি, আপনার এতই যদি সমস্যা হয় তাহলে আমি প্রমাণ ডাকি। আপনি হয়তোবা জানেন না, যে জানে তাকেই ডাকি, যাকে সে নিজ মুখেই বলেছে যে সে আমার বাচ্চার মা হতে চলেছে। আঙ্কেল, আপনি কোথায় আছেন? আসুন আসুন আসুন। দেখুন তো, এই কি সেই মেয়ে যে আপনাকে বলেছিল? হ্যাঁ হ্যাঁ, এই তো সেই মেয়ে। এই মেয়ে, সেদিন তো তুমি নিজে মুখেই বললে যে তুমি নাকি রেহানের সন্তানের মা হতে চলেছো। ওরা তোমাকে মেনে নিচ্ছে না। তোমার এইসব কথাবার্তা শুনেই তো আমরা সেদিন বিয়েটা ভেঙে দিলাম। এই যে বলেছিলাম যে অতি চালাকের গলায় দড়ি, এই যে এখন গেল তো। আপনারা এখনো সবাই বসে আছেন কেন? আপনাদের পেশেন্ট এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। এখানে দুজন থেকে বাকি সবাই বাসায় চলে যান। কোনো সমস্যা নেই তো ডাক্তার সাহেব? না, এখন আর কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। ভালো আছে তুমি না? জি, ভালো আছে। মা, অনেক রাত হয়ে গেছে, তুমি বাসা যাও, আমি আছি বাবার সাথে। তুই একা থাকবি? যদি রাতে কোনো কিছু দরকার হয় তখন? না না মা, কিছু হবে না, তুমি যাও, তোমার শরীরটা এমনিতে ভালো না। যাও। আপা, টগর একা থাকবে কেন? রেহান থাকবে, ওর জন্যই তো আজকে এই দশা। আর আপা চলেন আমরা বাসায় চলে যাই, সকালে আসবেন। গাধাটা থাকুক এখানে। এই টাকলা বেটা, আমার ছেলেকে গাধা বলবে না। আমার ছেলের কারণে কিন্তু টগরের বাবা এখনো বেঁচে আছে। রেহান এখানে নিয়ে এসেছে টগরের বাবাকে। একদম ঠিক, হ্যাঁ, এটা সত্যি বলেছে। কি বলছো তুমি এসব? হ্যাঁ, তোমার হিংসা মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? এই রোগীকে এনে সব উল্টাপাল্টা কথা। থ্যাংক ইউ সো মাচ রেহান, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আন্টিকে সরি বলো, ভালো করে সরি বলো। আপা জানেন, এতদিন পর একটা জিনিস বুঝতে পেরেছি যে ভালো নেবার কত দরকার। আপনার মতন প্রতিবেশী যদি না থাকতো তাহলে আজকে আমাদের কি হতো? আপা, এটা কি বলছেন? আচ্ছা, টগরের বাবার জায়গায় যদি আমি হতাম তাহলে কি আপনারা আমার জন্য করতেন না? অবশ্যই করতাম। একজন ভালো প্রতিবেশী তো প্রতিবেশীর জন্য আগে আসবে, তাই না? কি বলো? আবার একটা কথা বলি, এই টাকলা বেটার জন্য আপনারা সবাই আসতেন, আমি আসতাম না। আমি বাসায় গাঁট হয়ে বসে থাকতাম। আপা চলো, আপনি আমার সঙ্গে বাসায় চলেন। যেহেতু এই দুজনের দোষ, এই দুজনের শাস্তি হলো এরা সারা রাত এখানে পাহারা দেবে ভাই। আপনি চলেন তো, একদম নিশ্চিন্ত মনে আপনি চলেন। রেহান, তুই আছিস বলে আমি একদম নিশ্চিন্তে রেখে গেলাম। তোর দুজন থাক, যাও মা, রাতে ফোন খোলা থাকে, মা কোনো কিছু হলে কিন্তু জানাস। তুমি যাও। রেহান দেখে রাখিস, হ্যাঁ? আপা আপনি একটু চিন্তা করবেন। চলেন আপনি, চলেন। আসি বাবা। এই খেয়াল রাখিস। আজকে যখন তুই ছেলেপক্ষের সামনে বসেছিলি তখন তোর দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। তোকে দেখতে দারুণ লাগছিল। আচ্ছা, এই জন্য কি হিংসা করে আমার বিয়েটা ভেঙে দিলি? হ্যাঁ, দিলাম। যতবার তোর বিয়ে ঠিক হবে আমি ততবার ভেঙে দিব। কেন? আমি
আর আমাদের বাড়িটা ভাগ হতে দিতে পারবো না। তাহলে তো তোর বিয়েটা আমাকেই করতে হবে। প্রয়োজনে তাই করব। এমন একটা আমার মতো একটা ঝগড়াটা মেয়ের সাথে সারা জীবন থাকতে পারবি? এখন তুই যদি এরকম একটা ঝগড়াটে ছেলের সাথে সারা জীবন থাকতে পারিস, তাহলে আমিও পারবো। কিন্তু তোকে ছাড়া থাকাটা কষ্টকর আমার জন্য। আমারও তাই, এই জন্যই তো তোর বিয়েটা ভেঙে দিলাম। যাক ভালো, এখন থেকে কেউ আমাকে আর হাফ বাড়িওয়ালা বলবে না, একদম ফুল বাড়িওয়ালা বলবে। তাই? হ্যাঁ, ফুল।